আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 10 দিনব্যাপী অর্গানিক কেমিস্ট্রি লাইভ ক্লাসের 8ম পর্বে। সো আমরা বিগত 60টি ক্লাস নিয়েছি অর্গানিক কেমিস্ট্রির উপরে এবং মোটামুটি আমরা অনেক কিছুই তোমাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি স্মার্ট ওয়েতে। সো আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে অর্গানিক কেমিস্ট্রির 8 নম্বর লাইভ ক্লাসে আমরা তোমাদেরকে স্মার্ট ওয়েতে ইনশাআল্লাহ জৈব যৌগের প্রস্তুতি দেখাবো। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য এটা নয় যে তোমাদেরকে পুরো জৈব যৌগের প্রস্তুতি দেখানো, আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মার্ট ওয়েতে কিভাবে প্রস্তুতি করতে হয় বা শিখতে হয় সে ব্যাপারটা দেখানো। আচ্ছা, আমরা একটা সবসময় কথা বলি, সেটা হচ্ছে তুমি যদি স্মার্ট ওয়েতে না যাও, ট্রেডিশনাল ওয়েতে যাও, তাহলে তোমার প্রস্তুতি শিখতে অনেক সময় লাগবে, অনেকগুলো ক্লাস নিতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, তারপর মনে রাখাটাও কঠিন হবে। তাই আমাদেরকে স্মার্ট ওয়েতে যেতে হবে। স্মার্ট ওয়েতে যদি আমরা প্রস্তুতিগুলো পড়ে থাকি তাহলে হচ্ছে অনেক কম সময়ে অনেক বেশি প্রস্তুতি মনে রাখা যাবে, শেখা যাবে, সহজ হবে। তাই আজকের ক্লাস জুড়ে থাকবে কীভাবে স্মার্ট ওয়েতে জৈব যৌগের প্রস্তুতি করা হয় সে ব্যাপারটা। সো তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের যেটা অনেক ইম্পর্টেন্ট একটি ক্লাস, দেখো ভিন্ন একটি ক্লাস, আজকে আমরা প্রস্তুতি পড়বো। সো খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, তাও আবার শুধু প্রস্তুতি পড়বো না, এতদিন আমরা সবাই প্রস্তুতি পড়ে আসছি ম্যাক্সিমামই ট্রেডিশনাল ওয়েতে। সো আজকে আমরা স্মার্ট ওয়েতে প্রস্তুতি পড়বো। সো আজকের ক্লাসটা খুবই স্পেশাল, বিকজ আজকে আমরা জৈব যৌগের সবচেয়ে মেইন পার্ট প্রস্তুতি সেটা পড়বো স্মার্ট ওয়েতে, ডিফারেন্ট ফ্লেভার্স নিয়ে। সো তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, আজকের ক্লাসটা যেহেতু স্পেশাল, তোমাদের কাজ হবে আজকের ক্লাসটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দেওয়া। তুমি যত ফেসবুক গ্রুপে কানেক্টেড আছো প্রত্যেকটা ফেসবুক গ্রুপে একবার করে শেয়ার করতে থাকো। এরপর আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, সো তোমার ফ্রেন্ডরা যাতে চলে আসতে পারে খুব দ্রুত, সেজন্য তুমি যত মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড আছো মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো খুব বেশি। আমি আবার বলছি, তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, আজকের লাইভ ক্লাসটা খুবই ডিফারেন্ট, খুবই ইউনিক, খুবই স্পেশাল, বিকজ আজকে আমরা জৈব যৌগের মেইন টপিকটা পড়াশোনা করব, প্রস্তুতি নিয়ে। এবং সেই প্রস্তুতি এতদিন অনেকে হয়তো ট্রেডিশনাল ওয়েতে পড়ে এসেছে, সো আজকে আমরা শুরু করব স্মার্ট ওয়েতে, একদম শুরু থেকেই শুরু করব, বাট ওয়েটা হবে স্মার্ট, যাতে করে তোমার অনেক কম সময়ে অনেক বেশি প্রস্তুতি শেখা যায় এবং মনে রাখা যায়। সো তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো, তোমরা খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করতে থাকো এবং অনবরত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। তোমার যত ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দিতে থাকো। যত বেশি মেনশন দিবে আজকে লাইভ ক্লাসে, তোমার ফ্রেন্ডরা তত বেশি ক্লাস করতে পারবে, তোমার জন্য দোয়া করবে। আর শুধু কি তোমার ফ্রেন্ডরা দোয়া করবে এটাই না, 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 বরঞ্চ সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন যে দিবে, সবচেয়ে বেশি শেয়ার কাউন্ট করবো আমরা, মেনশন কাউন্ট করব, সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন যে করবে তার জন্য থাকবে ফিল সায়েন্সের পক্ষ থেকে আকর্ষণীয় টি শার্ট, তার জন্য থাকবে ফিল সায়েন্সের পক্ষ থেকে অফিসিয়াল টি শার্ট। সো তোমরা কারা টি শার্ট বিজয়ী হচ্ছ সে ব্যাপারটাও দেখার পালা রয়েছে, তবে ক্লাসও করতে হবে একই সাথে। ঠিক আছে, সো আমি আবার বলছি আজকের ক্লাসটা সো স্পেশাল বিকজ আমরা জৈব যৌগের সবচেয়ে মেইন টপিকটা পড়বো প্রস্তুতি নিয়ে। জৈব যৌগের প্রস্তুতি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমাদের পুরো জৈব যৌগ থেকে 2টা বা 3টা সৃজনশীল প্রশ্ন হবে, জৈব যৌগ থেকে 2টা বা 3টা সৃজনশীল প্রশ্ন হবে শুধুমাত্র এই একটা টপিক থেকে। বাট এই টপিকটা অনেক ভেস্ট একটা কনসেপ্ট, আমাদের বইয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু এই টপিকটা নিয়ে কথা বলা হয়েছে। বাট কোনো দরকার নাই পৃষ্ঠার পরে পৃষ্ঠা পড়ার, কোনো দরকার নাই অনেক বেশি পড়াশোনা করার, কোনো দরকার নাই মাথাকে হ্যাং করার, কোনো দরকার নাই এসব জিনিস পড়ে ভুলে যাওয়ার। আজকে আমরা দেখব স্মার্ট ওয়েতে একদম সহজেই সব কিছু আমরা দেখব উইথাউট মেমোরাইজিং। অনেকেই বলে ভাইয়া এত প্রস্তুতি মনে রাখবো কিভাবে, মনে রাখার প্রশ্ন আসবে কেন? মনে রাখার প্রশ্ন তো আসবে মুখস্থ করলে। সো আজকে আমরা দেখব স্মার্ট ওয়েতে মনে রাখার প্রশ্ন আসবেই না, মনে রাখা ছাড়াই আমরা জৈব যৌগ প্রস্তুত করব। ওকে, আচ্ছা। সো তোমরা যারা আজকের স্পেশাল লাইভ ক্লাসে চলে এসেছো, আমি তোমাদেরকে বলবো তোমরা এখনও যারা শেয়ার বাটনে হাত রাখো নাই, আজকের অর্গানিক কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও বিভিন্ন ফেসবুক গ্রুপে যেখানে তুমি কানেক্টেড আছো, তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। তুমি যত মেসেঞ্জার গ্রুপগুলোতে আছো এখনই লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে মেসেঞ্জারে চলে যাও, সব গ্রুপে দিয়ে আসো, তারপর আবার ক্লাসে চলে আসো এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। আমরা একটু পরে শুরু করে দিব আজকের লাইভ ক্লাস। আমরা চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট জানো যে অনেক বেশি প্রস্তুতি পড়ে কোনো লাভ নেই, ট্রেডিশনাল ওয়েতে অনেক বেশি পড়াশোনা করেও কোনো লাভ নাই। স্মার্ট ওয়েতে কম পড়বো কম সময়ে, স্মার্ট ওয়েতে কম পড়বো বাট পরীক্ষায় ভালো করব, স্মার্ট ওয়েতে কম সময়ে কম পড়বো বাট যেটা পড়বো সেটা খুব বেশি ইফেক্টিভলি পড়বো, সেই ব্যাপারটাই তোমাদেরকে দেখাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। তোমরা এখনও যারা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো নাই শেয়ার করতে থাকো, মেসেঞ্জার গ্রুপে দিতে থাকো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। ওকে, আচ্ছা। আর আজকে লাইভ ক্লাস আমি যা যা পড়াবো এখনই নিয়ত করে নাও, সবাই আমার সাথে সাথে নিয়ত করে নাও, ভাইয়া যা যা পড়াবেন সব কিছু প্রত্যেকটা কথা আমি যদি গালি দিই গালিটাও লিখতে হবে। আমি যাই বলবো, আমি মুখ দিয়ে যাই বের করবো একটাও মাটিতে পড়বে না, আমার মুখের প্রত্যেকটা কথা খাতায় লিখে রাখতে হবে।
এরপর অবশ্যই সাথে সাথে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যা লিখেছো সুন্দর হওয়ার দরকার নাই, সাথে সাথে আমাদের নোট শেয়ারিং গ্রুপে শেয়ার করে দিতে হবে। এটা অনেক বেশি দরকার। তোমাদেরকে বারবার বলি নোট শেয়ারের ব্যাপারটা, এটা আমাদের কোনো লাভ নেই, লাভ তোমার, আমাদের কোনো লাভ নেই, লাভ তোমার। তারপরে তুমি বুঝো না, কখন যে তোমাকে আল্লাহ বুঝে দিবে আমি জানি না। সো তোমরা অবশ্যই নিয়ত করে নাও, আজকে লাইভ ক্লাসে যা যা পড়াবো সব কিছু খাতায় লিখে রাখবে। ক্লাস শেষ, ঢং করার দরকার নাই, এত সুন্দর করার দরকার নাই, ছবি তুলে গ্রুপে দিয়ে দাও, ফায়দা আছে, এখন বুঝবে না, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। স্মার্ট ওয়েতে এই কথাটা আমি বারবার ফোকাস করব, স্মার্ট ওয়েতে কথাটা ফোকাস করে তোমার মাথায় সেট করব। যতক্ষণ তোমার মাথায় সেট হবে না স্মার্ট ওয়ে এই শব্দটা, ততক্ষণ আমি এই ওয়ার্ডটা নিতে থাকবো। ওকে, আচ্ছা, সো তোমার মাথায় সেট করে ফেলে এই ওয়ার্ডটা। স্মার্ট ওয়েতে জৈবযোগ প্রস্তুতি, স্মার্ট ওয়েতে জৈবযোগ প্রস্তুতিটা আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, ওকে শুরু করি। ফার্স্ট অফ অল মনে করো তোমাকে আমি একটা যৌগ প্রস্তুত করতে বলেছি, যেমন মনে করো তোমাকে আমি অ্যালকেন প্রস্তুত করতে বলেছি। অ্যালকেন দেখতে কেমন? অ্যালকেন মানে হচ্ছে কার্বনের সাথে কার্বন সিঙ্গেল বন্ড থাকবে আর বাকি হাতগুলোতে হাইড্রোজেন থাকবে, অথবা বাকি হাতগুলোতে কার্বন হাইড্রোজেন থাকবে, সেটা হচ্ছে আমাদের অ্যালকেন। মনে করো আরও অনেক ধরনের অ্যালকেন আছে, এটা হচ্ছে আমাদের অ্যালকেন। তোমাকে আমি বললাম এরকম একটা অ্যালকেন বানাতে, অ্যালকেন প্রস্তুত করতে বলেছি। তুমি কিভাবে অ্যালকেন প্রস্তুত করবে? দেখো তোমার কাছে অ্যালকেন প্রস্তুত করতে হবে, সো এটা হচ্ছে তোমার ওয়ান্টেড প্রোডাক্ট। তাহলে যেটা তোমাকে প্রস্তুত করতে হবে সেটা কি? তোমাকে অ্যালকেন প্রস্তুত করতে বলেছে। সো এই যে অ্যালকেন প্রস্তুত করতে বলেছে, এই অ্যালকেনটা হচ্ছে তোমার ওয়ান্টেড প্রোডাক্ট। তুমি এটা চাচ্ছ, ওয়ান্টেড প্রোডাক্ট যা প্রস্তুত করতে হবে, অর্থাৎ কি প্রস্তুত করব, কি প্রস্তুত করব, এটা হচ্ছে সেই ওয়ান্টেড প্রোডাক্ট। এখন তোমাকে ভাবতে হবে আমি কি দিয়ে এটা বানাতে পারি, কি দিয়ে আমি এটা বানাতে পারি, আমার এটা বানানোর জন্য কি দরকার, কোন বিক্রিয়ক দরকার। তার মানে তোমার কোন বিক্রিয়ক দরকার, তার মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট চুজ করতে হবে। তোমাকে একটা বিক্রিয়ক চুজ করতে হবে যে এটা বানাবো কোন জায়গা থেকে এখানে এটা বানানো যাবে। রিঅ্যাক্ট্যান্ট চুজ করতে হবে, অর্থাৎ বিক্রিয়ক তোমাকে চুজ করতে হবে। মনে করো ফর এক্সাম্পল আমরা একটা বিক্রিয়ক চুজ করলাম, এই ধরনের একটা বিক্রিয়ক আমরা চুজ করলাম, মনে করো ফর এক্সাম্পল। ওকে, আচ্ছা মনে করো এই ধরনের একটা বিক্রিয়ক আমরা চুজ করলাম। এখন এই বিক্রিয়ক হতে আমরা এই উৎপাদটা বানাবো, এই বিক্রিয়ক হতে এই প্রোডাক্ট আমি বানাবো। এটা হচ্ছে আমার বিক্রিয়া করবে আর এটা উৎপন্ন হবে। এটা বিক্রিয়া করার কারণে এটাকে বিক্রিয়ক বলছি, আর এটা উৎপন্ন হওয়ার কারণে এটাকে উৎপাদ বলছি, প্রোডাক্ট বলছি, আর রিঅ্যাকশন করার কারণে রিঅ্যাক্ট্যান্ট বলছি। সো রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট, এটা দেওয়া আছে, এটা বানাতে হবে, এটা গিভেন, এটা বানাতে হবে, এটা গিভেন, এটা ডেস্টিনেশন। প্রথম ক্লাসে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, যেটা আমাকে দেওয়া থাকবে বা আমি যেখান থেকে যাত্রা শুরু করব সেটা হচ্ছে আমার গিভেন, এটা আমার দেওয়া আছে। আমাকে যেখানে যেতে হবে বা যেটা বানাতে হবে সেটা হচ্ছে আমার ডেস্টিনেশন, সেটা হচ্ছে আমার গিভেন, এটা আমাকে দেওয়া আছে বা আমার কাছে এটা আছে, এই যৌগটা আমার কাছে আছে, আমাকে এই যৌগ বানাতে হবে। সো গিভেন, ডেস্টিনেশন। এখন গিভেন থেকে এখানে যেতে হবে, এই গিভেন থেকে যে এখানে যাব, গিভেন থেকে যে ডেস্টিনেশনে যাব, এই কিভাবে যাব, কিভাবে এই যৌগকে এই যৌগ করব, এটাকে আমরা বলি ওয়ে, এটাকে আমরা বলি ওয়ে। কোন পথ ধরে যাব, কি করব, সেটা হচ্ছে আমাদের ওয়ে। আর সেই পথে যেতে আমার কি দরকার। মনে করো আমার এখানে হাইড্রোজেন দরকার, হাইড্রোজেন বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে। মনে করো হাইড্রোজেন দরকার, মনে করো হাইড্রোজেন দরকার, হাইড্রোজেন বিক্রিয়া করে এটা উৎপন্ন করবে। সাথে মনে করো প্রভাবক হিসেবে, মনে করো জাস্ট মনে করবে এটা প্রভাবক হিসেবে এখানে কি দরকার, প্রভাবক হিসেবে মনে করো জিঙ্ক মার্কারি দরকার, একটা প্রভাবক আর কি, জাস্ট এটা প্রভাবক দরকার। তাহলে এই জায়গা হতে এই জায়গায় যেতে, গিভেন হতে ডেস্টিনেশনে যেতে আমার কি দরকার, আমি কোন ওয়েতে যাব, আমার কি দরকার, এই ব্যাপারটা তোমাকে জানতে হবে। তাহলে তোমাকে ওয়ে জানতে হবে, তোমার কি দরকার। যেটা বিক্রিয়া করবে এটাকে আমরা বলি বিকারক। তাহলে বিক্রিয়কের সাথে যেটা বিক্রিয়া করে সেটা হচ্ছে বিকারক, বিকারক, অথবা ইংলিশে যদি বলি এটাকে তাহলে রিএজেন্ট। তাহলে আমার কি দরকার, নিডেড রিএজেন্ট, আমার কি দরকার সেটা আমাকে জানতে হবে। আর আমার একটা প্রভাবক হিসেবে কি দরকার। প্রভাবক মানে কি? প্রভাবক মানে যে বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করবে না, বিক্রিয়ায় সে ডাইরেক্টলি অংশগ্রহণ করবে না, সে দর্শক হিসেবে থাকবে, সে প্রভাবিত করবে হাততালি দিয়ে,
সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কিন্তু সে দর্শক হিসেবে থাকবে, হাততালি দিয়ে প্রভাবিত করবে। আর বিকারক মানে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। সো বিকারক আর প্রভাবক। তাহলে আমি এই যোগটা আছে গিভেন, আর এই যোগ বানাবো ডেস্টিনেশন। দিস ইজ গিভেন, দিস ইজ ডেস্টিনেশন। এখন এখান থেকে এখানে যেতে আমার কোন পথে যাব? দিস ইজ ওয়ে। আর এই পথে যেতে আমার কি লাগবে? কোন রিয়েজেন্টটা লাগবে, কোন প্রভাবকটা লাগবে। তাহলে আমাকে 5টা বিষয় জানতে হবে। তাহলে কয়টা বিষয় জানতে হবে? স্মার্ট ওয়েতে প্রস্তুতি পড়তে হলে, স্মার্ট ওয়েতে প্রস্তুতি পড়তে হলে 5টা বিষয় জানতে হবে। হাতের আঙ্গুল কয়টা? 5টা। কয়টা বিষয় জানতে হবে? স্মার্ট ওয়েতে প্রস্তুতি পড়তে হলে 5টা বিষয় জানতে হবে। নাম্বার 1 রিঅ্যাক্ট্যান্ট চোজ বা বিক্রিয়ক। বিক্রিয়ক কি সেটা আমাকে জানতে হবে। নাম্বার 2 কি তৈরি করব সেটা জানতে হবে। নাম্বার 3 কোন পথে যাব সেটা জানতে হবে। নাম্বার 4 ওই পথে যেতে কি দরকার, কোন প্রভাবক দরকার জানতে হবে। আবার বলছি, আমার কি আছে, কি বানাবো, কোন পথে যাব, কি দরকার, কোন প্রভাবক দরকার জানতে হবে। এই 5টা যদি আমরা জানি, প্রস্তুতি শেষ। এখন এখানে এক ফোঁটাও মুখস্থ করব না, আমরা জাস্ট দেখব বুঝে বুঝে মেকানিজম দিয়ে। এক ফোঁটাও মুখস্থ করব না, এবং অনেক ফাস্ট আমরা প্রস্তুতি শেষ করে ফেলতে পারবো। আবার বলছি, স্মার্ট ওয়েতে প্রস্তুতির জন্য 5টা বিষয় দরকার। নাম্বার 1 কি দেওয়া আছে, গিভেন। নাম্বার 2 কি বানাবো। নাম্বার 3 কোন পথে যাব। নাম্বার 4 কোন রিয়েজেন্ট দরকার। নাম্বার 5 কোন প্রভাবক দরকার। একটা ছক করে দিব, ছকের মধ্যে সব থাকবে। একটা ছক করে দিব, ছকের মধ্যে সব থাকবে। আমার প্রস্তুতির খাতা যদি তোমরা দেখো অবাক হয়ে যাবে। মাত্র 3 পৃষ্ঠায় আমার প্রস্তুতি শেষ। তোমরা অবাক হয়ে যাবে। কেন অবাক হবে? ভাই মাত্র 3 পৃষ্ঠায় আপনার প্রস্তুতি শেষ, আমার প্রস্তুতি শেষ। বইয়ের এমন একটা প্রস্তুতি বাদ দি নাই, সব প্রস্তুতি চলে আসছে, একটাও মুখস্থ করে নাই। তোমাদেরকে দেখাচ্ছি বিশ্বাস না হলে। এটা হচ্ছে একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যেই 4টা প্রস্তুতি শেষ। তোমরা দেখতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো। এই যে একটা পৃষ্ঠা, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, 4টা প্রস্তুতি একটা পৃষ্ঠা শেষ। বই খুলে দেখো, একটা প্রস্তুতিও বাদ যায় না, একটা টপিকও বাদ যায় না, একটা লাইনও বাদ যায় নাই। এরকম 3টা পৃষ্ঠা আছে আমার কাছে, পুরো জৈব যৌগের প্রস্তুতি। 3টা পৃষ্ঠা জাস্ট। কি দরকার? পৃষ্ঠার পর পৃষ্ঠা নোট করার। যেটা দরকার সেটা আগে পড়াই ফেলছি। আজকে আমাদের 8 নাম্বার ক্লাস। বিগত 7 ক্লাসে তো পড়াইছি যেটা দরকার সেটা। এই 7টা ক্লাসে যা পড়াইছি ওটা তো মনে করো যে তোমরা পড়ো নাই। মেকানিজম, তোমরা মেকানিজমকে পাত্তা দাও নাই, মেকানিজমকে গুরুত্ব দিই নাই। আমরা প্রস্তুতিকে গুরুত্ব দিয়েছি, তাই তো প্রস্তুতি পৃষ্ঠার পর পৃষ্ঠা হয়ে গেছে। কারণ প্রস্তুতি ভালো পারতে হলে মেকানিজম পারতে হবে। মেকানিজম পারলে প্রস্তুতি 3 পৃষ্ঠা, আর মেকানিজম না পারলে প্রস্তুতি 1000 পৃষ্ঠা পড়েও কোনো লাভ নেই, মনে রাখা যাবে না। তো দেখবো আজকে আমরা স্মার্ট ওয়েতে মাত্র 3 পৃষ্ঠায় সব প্রস্তুতি কিভাবে পড়া যায়। হয়তো আমি সব তো আর পড়াতে পারবো না, আমি তোমাকে যতটুকু পারি পড়াবো। এরপর যদি কেউ নেশায় বুথ হয়ে যাও, অবশ্যই আমাদের পেইড কোর্সে বুথ হতে পারো, সমস্যা নাই। আর সে ব্যাপারটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা নিজেরাই দেখে নিবে। সো শুরু করছি। স্মার্ট ওয়েতে প্রস্তুতির জন্য আমাদের 5টা বিষয় দরকার। এই 5টা দিয়ে একটা ছক করব, সবাই একটা ছক করে নিবে। আর আমি আমার এই শিটগুলো তোমাদেরকে আপলোড করে দিব, ডেফিনেটলি এই শিটগুলো তোমাদের কাছে দিয়ে দিব। শিক্ষার আলো ছড়িয়ে দাও, সমস্যা নাই। ওকে, মাত্র 3 পৃষ্ঠায় সব প্রস্তুতি চলে আসছে স্মার্ট ওয়েতে। তাহলে শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। একদম শুরুতে আমাদের বইয়ে যে প্রস্তুতি দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। আমাদের বইয়ের শুরুতে আছে ওকে, আমাদের বইয়ের শুরুতে অ্যালকেন দিয়ে শুরু আছে। অ্যালকেন দিয়ে শুরু করছি। দেখো, অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি। ফার্স্ট অফ অল 5টা ছক করতে হবে, খুব দ্রুত করে ফেলবো। প্রথম ছকে থাকবে রিঅ্যাক্ট্যান্ট চোজ, অর্থাৎ আমরা একটা রিঅ্যাক্ট্যান্ট চোজ করব। রিঅ্যাক্ট্যান্ট চোজের ব্যাপারটা থাকবে, একটু করে পাশে বাংলাও লিখে রাখবে যাতে একটু ফিল করতে পারো। বিক্রিয়ক, জাস্ট বিক্রিয়কটা লিখে রাখবো। একটা ঘর শেষ, এই ঘরটা একটু বড় করে নিব। নাম্বার 2 ওয়ে, এই ঘরটাও বড় করে নিব। নাম্বার 3 নিডেড রিয়েজেন্ট, কোন রিয়েজেন্ট আমার দরকার সেটা নিব। পাশে একটু ছোট করে লিখে রাখবো বিকারক। বিকারক বলতে রিয়েজেন্টকে বোঝাচ্ছি। 4 নাম্বার ঘর থাকবে প্রভাবকের জন্য, সো প্রভাবক বা ক্যাটালিস্ট। অ্যান্ড লাস্ট ওয়ান একটু বড় থাকবে, সেটা হচ্ছে উৎপাদ। আমরা কি তৈরি করব সেটা হচ্ছে আমার ওয়ান্টেড প্রোডাক্ট। আমরা আসলে কোন প্রোডাক্টটা চাচ্ছি সেই ব্যাপারটা এখানে থাকবে। অর্থাৎ আমাদের উৎপাদ যেটা আমরা তৈরি করব, প্রস্তুত করব,
প্রস্তুত করব যেটা সেটা লাস্টের ঘরে থাকবে। সো স্মার্ট ওয়েতে প্রস্তুতির জন্য আমাদের এই 5টা মিলে একটা ছক হবে। আমার যে 3 পৃষ্ঠার প্রস্তুতি এখানে শুধুই এই ব্যাপারটা আছে, আর কিছু নেই। এই 5টা ছক দিয়ে সব প্রস্তুতি শেষ। ওকে, আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমরা এই ছকটি করে নিলাম খুব দ্রুততার সহিত। আচ্ছা, এবার কি করতে হবে? ওকে, দুঃখিত। সো এবার দেখো, একটা রিঅ্যাকট্যান্ট চুজ করব, তারপর একটা উৎপাদ বানাবো। এটা বানাতে গিয়ে আমাকে কোন পথে যেতে হবে, কি লাগবে, কোন প্রবাহ লাগবে, সেই ব্যাপারটা দেখব। ওকে ওকে, একটা করে শুরু করছি। একদম ফার্স্ট অফ অল মনে রাখবে, এমন একটা বিকারক আছে বা এমন একটা বিক্রিয়ক আছে যেখান থেকে সব কিছু তৈরি করা যায়, সব কিছু আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে গ্রিকনাট বিকারক। ওকে, তাহলে দেখো এই যে আর, তারপর mg, তারপর OH, এটা হচ্ছে গ্রিকনাট বিকারক, সরি এক্স। এই যে আর mg x, তাহলে এটা হচ্ছে আমাদের কি গ্রিকনাট বিকারক। আমি নিচে ছোট্ট করে নামটা লিখে দিচ্ছি। এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্রিকনাট বিকারক। ওকে, আচ্ছা। তাহলে দেখো এই যে আর বলতে কি বোঝাচ্ছি, ডেফিনেটলি তোমাদেরকে আগেই বলেছি, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরিয়ে ফেলো তাহলে অ্যালকাইল হয়ে যায়। ওই অ্যালকাইলকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। তার মানে আর বলতে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম আছে, এই ব্যাপারটা বোঝাচ্ছে অ্যালকাইল। ওই অ্যালকাইলের সাথে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে হ্যালোজেন, হ্যালোজেন হিসেবে হতে পারে কি ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, হ্যালোজেন আছে। ওকে, তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালোজেন, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ওকে, গ্রিকনাট বিকারক। সো এটা দিয়ে আমরা যে কোনো জৈব যৌগ প্রস্তুত করতে পারি, এটা আমরা সবাই জানি, খুবই ফেমাস একটা ব্যাপার ছিল এই ব্যাপারটা। সো আমরা চাইলে এটা থেকেও তৈরি করতে পারি, তাই আমরা এটা নিলাম। ওকে, আচ্ছা। তাহলে আমাদের একটা রিঅ্যাকট্যান্ট চুজ করতে হবে। রিঅ্যাকট্যান্ট চুজ করলাম, কি রিঅ্যাকট্যান্ট চুজ করলাম? গ্রিকনাট বিকারক। এবার কি বানাবো? মুখস্থ না, এক ফুটও মুখস্থ করবো না। দেখো, তোমরা যদি বলো যে ভাইয়া মুখস্থ করাইছেন, তাহলে আমি ছেড়ে দিব, আর পড়াবো না। দেখো, গ্রিকনাট বিকারক, ওয়ান্টেড প্রোডাক্ট, কি প্রস্তুত করতে চাচ্ছি? অ্যালকেন প্রস্তুত করতে চাচ্ছি। সো অ্যালকেন নিয়ে আসবো, অ্যালকেন প্রস্তুত করতে চাচ্ছি, কাজে অ্যালকেন নিয়ে আসো। অ্যালকেন মানে আর এইচ, এই যে একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে আর হয়, তাহলে ওই হাইড্রোজেন নিয়ে আসলে তো অ্যালকেন হয়। তাহলে আর এর সাথে একটা হাইড্রোজেন নিয়ে আসো, অ্যালকেন হয়ে যাবে। সো অ্যালকেন, এই যে আর এস, এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন বানাবো। সাথে আরও যদি কিছু উৎপন্ন হয় সেটা ভিন্ন বিষয়, সেটা আমার ওয়ান্টেড নয়। আমার ওয়ান্টেড হচ্ছে অ্যালকেন। সো আমি অ্যালকেন বানাবো, এই যে অ্যালকেন আমি চাই। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো ওয়ে, তাহলে 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ওয়ে। 1 নাম্বার হচ্ছে রিঅ্যাকট্যান্ট চোজ, অর্থাৎ আমরা বিক্রিয়ক চুজ করব। 2 নাম্বার কি বানাবো সেটা দেখব। এবার 3 নাম্বার হচ্ছে ওয়ে। দেখো তো, এটার দিকে একবার তাকাও, এটার দিকে আরেকবার তাকাও, কি আছে, গিভেন কি, আর ডেস্টিনেশন কোথায়? আমি কোথায় আছি, আমি কোথায় যাব? ম্যাপের মধ্যে একবার দেখো, আমি আছি এখানে, আমি যাব এখানে। তাহলে ওয়েটা কি হতে পারে? আমি আছি এখানে আর mg x, আর আমার আছে এটা। সো এটাকে কি বানাবো? ওইটা বানাবো। কিভাবে দেখো, আচ্ছা, এখানে হাইড্রোজেন আছে। সো হাইড্রোজেন দরকার, তাহলে ওয়েটা কি বলতো? ওয়েটা হচ্ছে হাইড্রোজেন দরকার। ওই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন নাই, হাইড্রোজেন দরকার। এটা হচ্ছে ওয়ে, হাইড্রোজেন দরকার। 1 নাম্বার ওয়ে হচ্ছে হাইড্রোজেন দরকার। যেহেতু এটা আমার আর হচ্ছে মাইনাস, আমরা জানি অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ এবং অ্যালকাইল হচ্ছে মাইনাস, আর ম্যাগনেসিয়াম হচ্ছে প্লাস। কাজেই আর এর সাথে যেহেতু এটা মাইনাস, কাজেই ওইটা প্লাস হবে স্বাভাবিকভাবে, অথবা পরবর্তীতে তারা সমযোজী বন্ড গঠন করবে, কিন্তু হাইড্রোজেনটা আংশিক প্লাস আর হচ্ছে আংশিক মাইনাস থাকবে। তাহলে আমরা বলতে পারি এইচ প্লাস দরকার, সোজা কথা। কেন এইচ প্লাস দরকার? কারণ আর মাইনাস, এইচ প্লাস দরকার। অন্যভাবেও বলতে পারি আর মাইনাস, তাহলে আর মাইনাস, তাহলে মাইনাস আছে মাথার উপর, তাহলে ওর সাথে কে বিক্রিয়া করতে পারবে? ইলেকট্রোফাইল। মেকানিজম কেন পড়াইছি দেখো এবার। ইলেকট্রোফাইল বললেই মাথার উপর প্লাস, ইলেকট্রোফাইল মানে মাথার উপর প্লাস। যাদের মাথার উপর প্লাস থাকে তারাই ইলেকট্রোফাইল। তাহলে মাথার উপর প্লাস ইলেকট্রোফাইল কার সাথে বিক্রিয়া করবে? ওই মাইনাস ওয়ালার সাথে বিক্রিয়া করবে। তাহলে এই এইচ প্লাসটা মাইনাস ওয়ালার সাথে বিক্রিয়া করবে, ইলেকট্রোফাইল মাইনাস ওয়ালার সাথে বিক্রিয়া করবে। তাহলে আমার ইলেকট্রোফাইল দরকার, এবং ইলেকট্রোফাইলের নাম কি? যেহেতু অ্যালকেন তৈরি করব তাই H প্লাস দরকার। আচ্ছা, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম হ্যালাইডটাকে বাদ দিতে হবে। দেখে বলছি, কিন্তু আমি মুখস্থ করছি না, দেখে বলছি। আমার এখানে কি আর এইচ আছে, আর এখানে আছে আর mgx।
তাহলে mgx কে বাদ দিতে হবে, সরাতে হবে। mgx কে কি করতে হবে? সরাতে হবে, যেটা mgx নাই। তাহলে mgx কে সরাতে হবে, তাহলে mgx কে সরাতে হবে। এটাই ওয়ে যে আমার h আছে, h দরকার, mgx কে সরাতে হবে। ওকে, আচ্ছা এখন আমার ম্যাগনেসিয়াম হচ্ছে প্লাস, তাহলে প্লাসের সাথে কে যুক্ত হবে? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে প্লাস লাভার্স। তো নিউক্লিওফাইল কারা? যাদের মাথায় মাইনাস থাকবে তারা নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল দরকার। তাহলে ম্যাগনেসিয়ামকে সরাতে কি দরকার? নিউক্লিওফাইল দরকার। নিউক্লিওফাইল দরকার, এমন নিউক্লিওফাইল দরকার যে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করবে। তাহলে লিখে রাখো, এমন নিউক্লিওফাইল দরকার, এমন নিউক্লিওফাইল দরকার যে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করবে। এমন নিউক্লিওফাইল দরকার যে ম্যাগনেসিয়ামের সাথে কি করবে? যে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করবে। মুখস্থ করাবো না, এক ফোঁটাও মুখস্থ না, রিঅ্যাকশন করবে। আর আমি তো তোমাকে বুঝাচ্ছি, সেজন্য তোমার কাছে অনেক সময় লাগবে, কিন্তু তুমি যখন একবার বুঝে যাবে এরপর ঠাস 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 পড়বে। যে দেখো আমার শীট, আমি এখন শীট নিই আর ঠাস 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 পড়ি, সেটার মধ্যে লেখা আছে, কারণ আমি বুঝে যাচ্ছি, কারণ আমি জানি এই ব্যাপারগুলা। এই যে, তো তুমি একবার বুঝে নাও, একবার মনোযোগ দিয়ে বুঝে নাও, অন্তর দিয়ে একবার বুঝে নাও, এরপর তোমার কাছে টাস 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 সব প্রস্তুতি শেষ। ওকে, আচ্ছা তাহলে দেখো H+ দরকার, তারপর ম্যাগনেসিয়ামকে সরাতে হবে। সো ম্যাগনেসিয়াম হ্যালাইডকে সরানোর জন্য নিউক্লিওফাইল দরকার, এমন নিউক্লিওফাইল দরকার যে ম্যাগনেসিয়ামের সাথে ভালো রিঅ্যাকশন করে। তো ম্যাগনেসিয়ামের সাথে ভালো রিঅ্যাকশন কে করে? ম্যাগনেসিয়ামের সাথে ভালো রিঅ্যাকশন করে হাইড্রক্সিল আয়ন, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। যদি আমরা একটা হাইড্রক্সাইড দিই তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হ্যালাইড। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে ভালো রিঅ্যাকশন করে হাইড্রক্সিল, এমন হাইড্রক্সিলের মাথায় মাইনাস, হাইড্রক্সিল মাইনাস, হাইড্রক্সিলের মাথায় মাইনাস আছে, তাহলে নিউক্লিওফাইল। এমন নিউক্লিওফাইল দরকার যে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করবে ভালো, এমন নিউক্লিওফাইল পেয়ে গিয়েছি, হাইড্রক্সিল মাইনাস। তাহলে আমার হাইড্রক্সিল মাইনাস দরকার। তাহলে আমার হাইড্রোজেন প্লাস দরকার, কারণ এখানে হাইড্রোজেন আনতে হবে আর ম্যাগনেসিয়াম হ্যালাইডকে সরাতে হবে, তাই নিউক্লিওফাইল দরকার, পেয়ে গিয়েছি হাইড্রক্সিল মাইনাস। তাহলে H+ দরকার, হাইড্রক্সিল মাইনাস দরকার। সো দুইটা মিলে আমার আসলে কি, কোন রিয়েজেন্টটা দরকার, কোন বিকারকটা দরকার? আমার হচ্ছে আসলে পানি দরকার, H2HOS, পানি দরকার। H+OH- পানি দরকার, H+OH- পানি দরকার। তার মানে কি দরকার? পানি দরকার। তার মানে তুমি গ্রিকনাক বিকারকের সাথে পানি দাও, অ্যালকেন তৈরি হবে। মুখস্থ কেন করেছো তুমি? গ্রিকনাক বিকারের সাথে তুমি পানি দাও, অ্যালকেন তৈরি হবে। পানি কেন দিব? কেন পানি দিব? এই যে কথা হতো এখানে, কেন পানি দিব, এই উত্তর হচ্ছে এটা, কেন পানি দিব। আচ্ছা, শুধু পানি দিলেই হবে না, পানিরা সাধারণত H+OH- হয় না। শুধু পানি দিলেই হবে না, পানি কিন্তু নর্মালি H+OH- হয় না। তাহলে পানিকে আয়নিত করতে হবে। তাহলে পানিকে কি করতে হবে? আয়নিত করতে হবে। পানিকে আয়নিত করতে হবে। এই পানিকে আয়নিত করতে একটা প্রভাবক দরকার, একটা প্রভাবক দরকার। এই প্রভাবকটা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিড মিশ্রিত পানি ব্যবহার করতে হবে। কেমন পানি ব্যবহার করতে হবে? অ্যাসিড মিশ্রিত পানি ব্যবহার করতে হবে, কারণ অ্যাসিড মিশ্রিত পানি পানিকে আয়নিত করে দেয়। যে কোনো অ্যাসিড পানি আয়নিত হয়ে যায়। পানির মধ্যে এক ফোঁটা লবণ দাও, লেবু দাও, লেবুতে অ্যাসিড আছে, পানি কিন্তু আয়নিত হয়ে যাবে। পানির মধ্যে যদি লেবু দাও, পানি আয়নিত হয়ে যাবে। পানির মধ্যে অ্যাসিড দাও, পানি আয়নিত হয়ে যাবে। তাহলে অ্যাসিড মিশ্রিত পানি পানিকে আয়নিত করে, H+OH- করে। তাহলে আমার তো H+ দরকার, OH- দরকার, তাই অ্যাসিড ব্যবহার করতে হবে। কিন্তু অ্যাসিড পানিকে জাস্ট আয়নিত করবে, অ্যাসিড পানিকে জাস্ট আয়নিত করবে, কিন্তু কখনোই কি করবে না? অ্যাসিড বিক্রিয়া করবে না। যে বিক্রিয়া করবে না কিন্তু প্রভাবিত করবে, দর্শক সারিতে বসে হাততালি দিয়ে উৎসাহিত দিবে, কিন্তু নিজে কখনো খেলবে না, সে হচ্ছে প্রভাবক। যে মাঠের মধ্যে সে খেলবে না কিন্তু হাততালি দিয়ে কি করবে? প্রভাবিত করবে, সে হচ্ছে প্রভাবক। তাহলে অ্যাসিড প্রভাবিত করবে কিন্তু খেলবে না, তাহলে প্রভাবক হিসেবে এখানে অ্যাসিড ব্যবহার করতে হবে। এই ব্যাপারটাও তুমি পড়ে আসছো, তোমরা দেখবে তোমাদের বিক্রিয়াতে লেখা আছে, নিচে অ্যাসিড লেখা আছে। অ্যাসিড কেন ব্যবহার করব, কেন অ্যাসিড দিব, সেটা তো বলে নাই কেউ। না বলার কারণে কি হলো? বিক্রিয়াগুলো যখন পড়তে যাই মুখস্থ মনে হয়, আর মুখস্থ করলে ভুলে যায়। তাহলে এভাবেই আমরা স্মার্ট ওয়েতে প্রস্তুতিটা পড়ব। তো প্রথমটা আমি ব্যাখ্যা করতে গিয়ে সময় লেগেছে, কিন্তু বিশ্বাস করো ভাই, আস্তে আস্তে তুমি এভাবে পড়ো,
আমি তোমাকে বুকে হাত দিয়ে বলছি, এভাবে পরে তুমি নোট করো। আমার মতো 3 পৃষ্ঠায় সব প্রস্তুতি নিয়ে আসো। জাস্ট এই যে 3 পৃষ্ঠায় সব প্রস্তুতি নিয়ে আসো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে 1 2 3 4 5 5টা ঘর, 1 2 3 4 5 5টা ঘর, সব প্রস্তুতি চলে আসছে এখানে 3 পৃষ্ঠায়। অল্প পড়াতেই চলে আসছে সব কিছু। কীভাবে আসছে, কীভাবে এই ব্যাপারটা হইল? এই যে তুমি জাস্ট একবার বুঝে বুঝে নোট করো সুন্দর করে এভাবে, তারপর সব চলে আসবে তোমার। এবং এক ফুটাও মুখস্থ করতে হবে না, এত ভালো লাগবে প্রস্তুতি পড়তে। তুমি শুধু দেখবা কি আছে, কি বানাইতে হবে, তারপর তুমি বুঝে যাবে কেমনে করা লাগে। ওকে, আচ্ছা আমরা পরেরটাতে যাবো। সে একটু রিভিউ দিচ্ছি। রিকনাট বিকারক বানাতে হবে অ্যালকেন, তাহলে H দরকার, H+ দরকার। ম্যাগনেসিয়াম হ্যালাইডকে সরাতে হবে। এমন একটা নিউক্লিওফাইল, ম্যাগনেসিয়াম এই যে প্লাস আছে না, ম্যাগনেসিয়াম প্লাস থাকার কারণে নিউক্লিওফাইল আসবে। নিউক্লিওফাইল মানে যার মাথায় মাইনাস। তাহলে এমন একজন নিউক্লিওফাইল দরকার যে ম্যাগনেসিয়ামের সাথে ভালো রিঅ্যাকশন করবে। হাইড্রোক্সিল মাইনাস, তাহলে H+ হাইড্রোক্সিল মাইনাস পানি। কিন্তু পানি H+ হাইড্রোক্সিল মাইনাস হয় না, আয়নিত হয় না যদি তাকে অ্যাসিড দেওয়া না হয়। অ্যাসিড দিলেই পানি আয়নিত হয়। অ্যাসিড আয়নিত ব্যাপারটাকে কি করে? ত্বরান্বিত করে, আয়নিত করে। তাই অ্যাসিড দিতে হবে প্রভাবক হিসেবে। তাহলে আমরা পাবো অ্যালকেন, সাথে আরেকটা জিনিস উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে ওয়েচ বিক্রিয়া করে এই জিনিসটা তৈরি করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল হ্যালাইড, MgOH তৈরি করবে। সেটাই হচ্ছে আমাদের প্রস্তুতি। তাহলে আমরা কি তৈরি করে ফেললাম? অ্যালকেন তৈরি করে ফেললাম। নেক্সট ওয়ান, পরেরটাতে আসি। তাহলে সুন্দর করে করে এভাবে তোমরা ছক করবে, ছক করে করে সব সুন্দর করে লিখে রাখবে ছকের মধ্যে। ওকে, আমি এর পরেরটাতে যাচ্ছি। এরপরে আসো আরো মজার ভাই, প্রত্যেকটা যত দেখাবো আজকে তোমার ইচ্ছে করবে সারা রাত ক্লাস করতে। যত দেখাবো তোমার কাছে তত মজা লাগবে ভাই। আরেকটু দেখান ইনশাল্লাহ, যদি তোমার নিয়ত ঠিক থাকে। সো আমরা সঠিক নিয়ত নিয়ে ক্লাস করি। ওকে, এবার আসো ভাইয়া নাম্বার 2, 2 নাম্বার 2 লিখে রাখো। আমরা আবার অ্যালকেন তৈরি করব। এবার একটা কি চুজ করতে হবে? আমাকে রিঅ্যাকট্যান্ট চুজ করতে হবে। এবার কি দিয়ে আমরা অ্যালকেন বানাবো? এবার আমরা অ্যালকিন নিলাম, অ্যালকিন থেকে অ্যালকেন বানাবো। অ্যালকিন নিলাম, তাহলে অ্যালকিন নিয়েছি। এই যে অ্যালকিন মানে ডাবল বন্ড, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এই যৌগ থেকে এই যৌগটা বানাবো। ফর এক্সাম্পল তাহলে ভাইয়া দেখো ভালো করে, অ্যালকিন আছে, অ্যালকাইন বানাতে হবে, সরি অ্যালকেন বানাতে হবে। তাহলে অ্যালকিন আছে, অ্যালকেন বানাতে হবে, অ্যালকেন বানাতে হবে, যেটা আমরা অ্যালকেন প্রস্তুতি পড়ছি। তাহলে বলো তো আমার এখানে কি আছে আর এখানে কি নেই, আবার এখানে কি আছে এখানে কি নেই। তাকাও কি করতে হবে, এটা গিভেন দেওয়া আছে, আর এটা ডেস্টিনেশন, এখানে যেতে হবে। এখন কিভাবে যেতে পারি? ওয়েটা কি বলো তো ভাইয়া? এখানে হাইড্রোজেন 2টা কম আছে, এখানে হাইড্রোজেন 2টা বেশি আছে। ওয়েটা হচ্ছে হাইড্রোজেন 2টা বেশি আছে, তো 2টা হাইড্রোজেন দরকার। আচ্ছা, তারপর ভাই এখানে একটা দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধন ভাঙতে পারলেই হবে। কি হবে ভাইয়া? দ্বিবন্ধন মানে কি? দ্বিবন্ধন মানে হাত গুটায় রাখবে। এই যে একটা হাত আর একটা হাত গুটায় রাখছি, একটা হাত আর একটা হাতের উপর গুটিয়ে রেখেছি, এটা হচ্ছে দ্বিবন্ধন। যখন দ্বিবন্ধন ভেঙে যাবে, এদিকে একটা হাত এদিকে একটা হাত, তাহলে দ্বিবন্ধন ভেঙে গেলে 2টা হাত আসবে, ওই 2টা হাতে কি হবে? হাইড্রোজেন যুক্ত হতে পারবে। তাহলে ওয়েটা কি? ওয়েটা হচ্ছে দ্বিবন্ধন ভাঙা। প্রথমত দ্বিবন্ধন ভাঙতে হবে, 2 নাম্বার হাইড্রোজেন যুক্ত করা। আচ্ছা, তাহলে কি করতে হবে? দ্বিবন্ধন ভাঙতে হবে, হাইড্রোজেন যুক্ত করতে হবে। বন্ধন ভাঙতে হলে তাপ শক্তি দিতে হবে, বন্ধন ভাঙতে হলে তাপ শক্তি দিতে হবে, বন্ধন ভাঙতে হলে তাপ শক্তি দিতে হবে। তাপ কি সরাসরি খেলে না দর্শক থেকে প্রভাবিত করে? তাপ কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে? না, তাপ প্রভাবিত করে। তাহলে প্রভাবক হিসেবে এখানে তাপ দরকার। কত? এই জিনিসটা মনে রাখতে পারো। 150 থেকে 200 ডিগ্রি আমাদের বইয়ে লেখা আছে, 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস আমাদের বইয়ে লেখা আছে। তো তোমার দরকার নাই 150 থেকে 200 ডিগ্রি মনে রাখার, মাথাকে হ্যাং করে দেওয়ার কোনো দরকার নাই। তুমি শুধু একটাই মনে রাখো, স্ট্রাইক রেট 200 ডিগ্রি সেলসিয়াস দরকার। স্ট্রাইক রেট 200, কেন 200 সেটাও মনে রাখো। এইভাবে 2টো হাইড্রোজেন দরকার, ঠিক আছে? 100 খেলবো, 2টো হাইড্রোজেন দরকার, 200 মনে রাখার জন্য। এটা আবার ব্যাখ্যা নয়, সব কথা কি আর ব্যাখ্যা হয়? এটা মনে রাখার জন্য।
দুটো হাইড্রোজেন ঢুকাবো না, দুটো হাইড্রোজেন ঢুকাবো, সো 200 দরকার মনে রাখার জন্য। তবে তাপ কেন দিব? বন্ধন ভাঙার জন্য। মুখস্থ না, কেন তাপ দিচ্ছি? দ্বিবন্ধন ভাঙবো। কত তাপ দিব? 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা এরপর আসে এবার হাইড্রোজেন যুক্ত করতে হবে। তাহলে কি দরকার? কি দরকার বলো না? হাইড্রোজেন দরকার, হাইড্রোজেন দরকার, হাইড্রোজেন দরকার, হাইড্রোজেন দরকার, হাইড্রোজেন যুক্ত করব। মুখস্থ না, না, এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন দরকার। এখন হাইড্রোজেন কি এমনি এমনি এসে যুক্ত হয়ে যাবে? হাইড্রোজেন কি এমনি এমনি এসে যুক্ত হবে? না, হাইড্রোজেন এমনি এমনি এসে যুক্ত হবে না। তাহলে তাহলে হাইড্রোজেনকে যুক্ত করে দিতে পারে, ভালো লাগাতে পারে এরকম একজন প্রভাবককে লাগবে। বিশ্বাস করো, হাইড্রোজেন আজকে থেকে মনে রাখবা আজীবন। আজকে থেকে যেখানে হাইড্রোজেন লাগাতে হবে, হাইড্রোজেন লাগাতে হলেই বন্ধু তুমি একা হলে আমায় দিও দাগ, আমি এসে লাগাই দিব তোমার সাথে, এই মিলাই দিব আর কি। আমার তার এই না, ওর নাম কি ছিল সেটা, কি নাম ছিল? রিপনদা না, আমি তার রিপনদা না, যাই হোক সমস্যা নাই। হাই, আই এম রিপন ভিডিও। ওকে, তাহলে হাইড্রোজেন লাগাতে হলে আজীবন একজনকে ডাক দিবা, সে হচ্ছে নিকেল। বাবা নিকেল হাইড্রোজেন লাগানোর কাজে উস্তাদ। যে কোনো জায়গায় আমি আজ পর্যন্ত দেখেছি যেখানে হাইড্রোজেন লাগাতে হয়েছে সেখানেই নিকেল বাবা চলে এসেছে। সো নিকেল হচ্ছে হাইড্রোজেন লাগিয়ে দেয়। আমার একটা মেকানিজম আছে আমার কাছে, আজকে ক্লাস শেষে হয়তো ইউটিউবের ওই মেকানিজমের লিঙ্কটা দিয়ে দিব। ওই মেকানিজমও তোমরা দেখতে পাবে যে নিকেল কিভাবে হাইড্রোজেন লাগাতে উস্তাদ, কিভাবে নিকেল হাইড্রোজেন লাগিয়ে দেয়। তার মানে হাইড্রোজেন লাগাতে হবে, এই যে এখানে একটা হাইড্রোজেন লাগাতে হবে, এখানে একটা হাইড্রোজেন লাগাতে হবে, এই হাইড্রোজেনগুলো নাই। তাহলে হাইড্রোজেন লাগাতে উস্তাদকে নিকেল। তাই আরেকটা প্রভাবক দরকার, সেটা হচ্ছে নিকেল। নিকেল দেখলেই মনে করবে মামা হাইড্রোজেন লাগানোর জন্য আসছে। এটাও প্রভাবক, নিকেল সরাসরি বিক্রিয়া করে নাই, প্রভাবিত করেছে, প্রভাবিত করেছে, প্রেম করার জন্য প্রভাবিত করেছে, তারে মারো। তাহলে নিকেল যেখানে থাকবে হাইড্রোজেন লাগবে সেখানে। আমি দেখেছি এ পর্যন্ত যেখানে হাইড্রোজেন যুক্ত করতে হয়েছে নিকেল দরকার, হাইড্রোজেনকে যুক্ত করতে হলে নিকেল দরকার। সো প্রভাবক ও মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে। ওকে, তাহলে আমাদের আরো একটা প্রস্তুতি শেষ। কি দেওয়া আছে? অ্যালকিন। কি বানাবো? অ্যালকেন। কি দরকার? হাইড্রোজেন। কি দরকার? দ্বিবন্ধন ভাঙা। কি দরকার? হাইড্রোজেন লাগানো। তাহলে তাপ দিতে হবে, নিকেল দিতে হবে, হাইড্রোজেন। আর যেহেতু দুইটা হাইড্রোজেনকে লাগাচ্ছি 100 100 200 মনে রাখার জন্য। শেষ। এরপরেরটা আসো। ও, এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে, মনে রাখবা, মনে রাখবে এই বিক্রিয়ার নাম কি? দেখো, হাইড্রোজেন যুক্ত। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে হাইড্রোজেন যুক্ত। যেটা হাইড্রোজেন যুক্ত করতেছি তাই যুক্ত। এই যুক্ত তো হাইড্রোজেন শব্দটা ইংলিশে বলেছেন, যুক্ত একটু ইংলিশে বলেন না। এ যুক্ত মানে কি জানো? যুক্ত মানে হচ্ছে, যুক্ত মানে হচ্ছে জেনেসিস। জেনেসিস শব্দ তো জেনারেট হওয়া, যুক্ত হওয়া, জেনেসিস, জেনেসিস। তাহলে এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন যুগ, জেনেসিস, হাইড্রোজেনেসিস। জেনেসিস শব্দটার অর্থ হচ্ছে যুক্ত হওয়া। যেখানে কোনো কিছু যুক্ত হবে সেখানেই জেনেসিস চলে আসবে। আমার সাথে মনে করো তুমি একটা টুপি যুক্ত করে দাও, তাহলে টুপি জেনেসিস। আমার সাথে তুমি একটা জুব্বা যুক্ত করে দাও, জুব্বা জেনেসিস। আমার সাথে একটা অক্সিজেন যুক্ত করে দাও, অক্সোজেনেসিস। আমার সাথে একটা কার্বন যুক্ত করে দাও, কার্বোজেনেসিস। হাইড্রোজেন যুক্ত করে দাও, হাইড্রোজেনেসিস। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে হাইড্রোজেনেসিস রিঅ্যাকশন। হাইড্রোজেন যুক্ত করার কারণে এই বিক্রিয়ার নাম কি? হাইড্রোজেনেসিস রিঅ্যাকশন। এক ফুটও মুখস্থ করাবো না, হাইড্রোজেনেসিস রিঅ্যাকশন। ওকে ভাইয়া, এরপরে আসো 3 নাম্বার প্রস্তুতি, নাম্বার 3। ঠিক আছে, তোমাদের যদি প্রস্তুতি খুব মজা লাগে তোমাদের ফ্রেন্ডদেরকে বলো, দোস্ত আজকের ক্লাসটা করে দেখ, আজকের ক্লাসটা করে দেখ, মেনশন করতে থাকো আজকের ক্লাসটা করে দেখ, ওদেরকে মেসেঞ্জারে ফরওয়ার্ড করতে থাকো। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা দোস্ত করে দেখ। তাহলে এবার আসো 3 নাম্বার, বিসমিল্লাহ, ভালো করে খেয়াল করো, আমার জন্য দোয়া করিও। 3 নাম্বার বিক্রিয়া আসো। এবার আবার একটা রিঅ্যাকট্যান্ট চুজ করতে হবে। চলো একটা রিঅ্যাকট্যান্ট চুজ করবে এবার। এবার হচ্ছে এই যে কার্বনিল একটা যৌগ নিব, কার্বনিল। কার্বনিল যৌগ কোনগুলা? কার্বনিল যৌগ হচ্ছে কার্বনের সাথে দ্বিবন্ধনে অক্সিজেন থাকবে, এটা হচ্ছে কার্বনিল যৌগ। তাহলে কার্বনের সাথে যদি দ্বিবন্ধনে অক্সিজেন থাকে, কার্বনিল, কার্বনিল, কার্বনিল। তাহলে কার্বনের সাথে দ্বিবন্ধনে অক্সিজেন থাকবে, কার্বনিল যৌগ। মনে করো এদিকে আছে, মনে করো এদিকে আছে আর, এদিকেও আর থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে, আর মনে আর প্রাইম আছে মনে করো। আর বলতে
ওই যে কি বোঝাচ্ছি, অ্যালকাইল, যে কোনো অ্যালকেন থেকে হাইড্রোজেন চলে গেলে সেটা আর হয়ে যায়, যে কোনো অ্যালকেন থেকে হাইড্রোজেন চলে গেলে আর হয়ে যায়। তো দুইটা আর সেম না, মনে করো এটা CH3 আর এটা C2H5, তো দুইটা ভিন্ন ভিন্ন হইতেই পারে, সেই জন্য আর লিখেছি, আর প্রাইম লিখেছি, দুঃখ নিও না, ঠিক আছে। এবার চলে আসো এরপরে কি বানাবো, কি বানাবো, অ্যালকেন বানাবো, কি বানাবো, কি বানাবো, অ্যালকেন বানাবো। অ্যালকেন দেখতে কেমন? অ্যালকেন দেখতে এমন, অ্যালকেন দেখতে সব হাইড্রোজেন এবং কার্বন, অ্যালকেন মানে হাইড্রোজেন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে অক্সিজেন থাকা যাবে না, হাইড্রোজেন হাইড্রোজেন নিয়ে আসতে হবে, হাইড্রোজেন হাইড্রোজেন নিয়ে আসতে হবে। তাহলে অক্সিজেন, দেখো দেখো দেখো, এটা আছে, এটা বানাবো, এটা আছে, এটা বানাবো, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার গিভেন, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তোমাকে বোর্ড পরীক্ষায় এরকম একটা জিনিস দিয়ে দিবে, বলবে যে বানাও, অথবা তোমাকে বোর্ড পরীক্ষায় এরকম একটা জিনিস দিবে, তারপরে বলবে এখানে যাও, এরকম একটা জিনিস দিয়ে বলবে অ্যালকেন বানাও। মুখস্থ যারা করেছো সৃজনশীল তো পারবে না ভাই, মুখস্থ দিয়ে তো সৃজনশীল হয় না, বুঝে বুঝে করতে হবে। তাহলে এটা আছে, ওইটা বানাতে হবে। তাহলে এখানে কি সরাইতে হবে দেখো, আর কি আনতে হবে দেখো ভাই, দুইটা হাইড্রোজেন আনতে হবে, অক্সিজেনের সরাইতে হবে। তাহলে বলো না ভাই কি করবো, ওয়েটা কি, ওয়েটা কি, বলো না, বলো না, ওয়েটা কি? ওয়েটা হচ্ছে অক্সিজেনকে তাড়াও, সরাও, অক্সিজেনকে তাড়াও, আর কি আনো, হাইড্রোজেন আনো, দুগা হাইড্রোজেন আনো, টু হাইড্রোজেন আনো। তাহলে অক্সিজেনকে সরাও, হাইড্রোজেনকে আনো, দিস ইজ ওয়ে। ওয়ে কি বুঝতে পেরেছি? ওয়ে কি? ওয়ে মানে হচ্ছে এখান থেকে এখানে যেতে হলে কি কি লাগবে, দুইটা হাইড্রোজেন আনা লাগবে, তো দুইটা হাইড্রোজেন আনো, অক্সিজেনকে তাড়াইতে হবে, অক্সিজেনকে তাড়াও, দিস ইজ কল ওয়ে। এটা পরীক্ষায় লিখবো না, এটা মাথায় লিখবো, যে মাথায় ক্যালকুলেশন করবো, এটা এটা পরীক্ষায় লিখবো না, এটা মাথার মধ্যে ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে লিখে ফেলবো, পুরোটা শেষ। ওকে, এটাই তো মেইন ইম্পর্টেন্ট, ওয়েটা। এবার আসো, তাহলে হাইড্রোজেনকে তাড়াতে হবে, অক্সিজেনকে তাড়াতে হবে, হাইড্রোজেনকে আনতে হবে। একটা কথা বলো তো, অক্সিজেন পাওয়ারফুল নাকি হাইড্রোজেন পাওয়ারফুল? পুলিশ বড় না ডাক্তার বড়? তোমরাই বলো, পুলিশ বড় না ডাক্তার বড়? আমি দেখে নিব। এখন অক্সিজেন বড় না হাইড্রোজেন বড়? ইঞ্জিনিয়ার বড়, ইঞ্জিনিয়ার বড়, আমি বড় ইঞ্জিনিয়ার। আরে আমরা মেডিকেলে চান্স পাই নাই তো, এখানে ইঞ্জিনিয়ার আর কি। আজকে কী করবো, চান্স পাইছিলাম যদিও, পড়ি নাই তো, কী করবো আর। ঠিক আছে, ওকে, ভালো। তাহলে ডাক্তার বড় না পুলিশ বড়? তা অক্সিজেন পাওয়ারফুল বেশি না হাইড্রোজেন পাওয়ারফুল বেশি বলো তো? হ্যাঁ, ডেফিনেটলি অক্সিজেন পাওয়ারফুল বেশি, এটা হচ্ছে বেশি পাওয়ারফুল, আর হাইড্রোজেন পাওয়ারফুল কম। তাহলে কম কখনো একটা সিট হতে বেশিকে সরাইতে পারে? মনে করো আমি হচ্ছে প্রাইম মিনিস্টার, আর তুমি হচ্ছে মনে করো নর্মাল একজন সচিব, তুমি কি আমাকে সরাতে পারবে? পারবে না। তা আমাকে তো বলছে অক্সিজেনকে তাড়াতে হবে হাইড্রোজেন দিয়ে, তো অক্সিজেন বেশি পাওয়ারফুল, হাইড্রোজেন কম পাওয়ারফুল, ফলে হাইড্রোজেন অক্সিজেনকে তাড়াতে পারবে না, হাইড্রোজেন অক্সিজেনকে তাড়াতে পারবে না। তাহলে কি করতে হবে? তাহলে হাইড্রোজেনকে পামবুড়ি খেতে হবে, পামবুড়ি। হাইড্রোজেনকে ওই এনার্জি খেতে হবে, এনার্জি খেতে হবে, কারণ পাওয়ারফুল হইতে হবে, হাইড্রোজেনকে পাওয়ারফুল হইতে হবে। তাহলে কি করবে এখন? হাইড্রোজেনকে পাওয়ারফুল হইতে হবে, তো পাওয়ারফুল হাইড্রোজেন নিয়ে আসতে হবে। তাহলে পাওয়ারফুল হাইড্রোজেন লাগবে। তাহলে কেমন হাইড্রোজেন? যেমন তেমন হাইড্রোজেন না, পাওয়ারফুল হাইড্রোজেন লাগবে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে পড়িয়েছি, এখন আবার বলছি, পাওয়ারফুল হাইড্রোজেন লাগবে। আর পাওয়ারফুল হাইড্রোজেন কারা? একদম সহজ, জায়মান হাইড্রোজেন। জায়মান হাইড্রোজেন হচ্ছে অতীব পাওয়ারফুল, অতীব মানে খুব বেশি পাওয়ারফুল, অতীব সক্রিয়। তোমরা পড়েছো জায়মান, জায়মান শব্দটার অর্থই হচ্ছে অতীব সক্রিয়, জায়মান। সো আমার কেমন হাইড্রোজেন দরকার? নর্মাল? না না। নর্মাল? না না। নর্মাল হাইড্রোজেন দরকার? না না, নর্মাল হাইড্রোজেন অক্সিজেনকে সরাতে পারবে না, আমার পাওয়ারফুল হাইড্রোজেন দরকার। আর পাওয়ারফুল হাইড্রোজেনের নাম হচ্ছে জায়মান হাইড্রোজেন। প্রত্যেকটা পয়েন্ট তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, মুখস্থ করাচ্ছি না। অক্সিজেনকে সরাবো পাওয়ারফুল হাইড্রোজেন দিয়ে, জায়মান হাইড্রোজেন দিয়ে। তাহলে আমার জায়মান হাইড্রোজেন দরকার। কয়টা জায়মান হাইড্রোজেন দরকার দেখো, একটা, দুইটা। আবার অক্সিজেনকে সরাবো, তো অক্সিজেন কি কম সিঙ্গেল থাকবে? অক্সিজেনকে সরাই দিলাম, অক্সিজেন কি সিঙ্গেল থাকে?
অক্সিজেন সিঙ্গেল থাকে না। তাহলে অক্সিজেনকে বুঝ দিতে হবে। এই যে অক্সিজেনকে বলবে যা তোর সাথে আমি 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম, যা তুই বিয়ে করে থাকিস 2টারে নিয়ে থাকিস, তুই যা। তারপরও ভাই তুই আমারে ছাড়, কার্বন বলে ভাই তোরে 2টা হাইড্রোজেন দিলাম, তুই যা না, একটু ছাড় না ভাই আমারে। এই যে 2টা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করবে। ওকে, তাহলে এই যে এটা দরকার। তাহলে আমার কয়টা হাইড্রোজেন দরকার? আমার 4টা হাইড্রোজেন দরকার। এখানে 2টা আর অক্সিজেনের সাথে চলে যাবে 2টা, 4টা জায়মান হাইড্রোজেন দরকার। তাহলে কয়টা জায়মান হাইড্রোজেন? 4 জায়মান হাইড্রোজেন দরকার। 4 জায়মান হাইড্রোজেন দরকার। এখন 4 জায়মান হাইড্রোজেন আসবে কোথায় থেকে? 4 জায়মান হাইড্রোজেন আসবে কোথায় থেকে? 4 জায়মান হাইড্রোজেন আসবে যেখান থেকে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে দেখো ভালো করে, আমরা HCl নিব। HCl হচ্ছে একটা অ্যাসিড। এই HCl এর মধ্যে আমরা জিঙ্ককে যুক্ত করব, জিঙ্ককে ডুবাবো। তাহলে দেখো আমরা একটা অ্যাসিড নিলাম, HCl অ্যাসিড। এই অ্যাসিডের মধ্যে আমরা একটা জিঙ্কের রড দিব, তাহলে একটা জিঙ্কের রড দিব। তাহলে জিঙ্ক যখন HCl অ্যাসিডের মধ্যে রাখবো তখন ওইখান থেকে বিক্রিয়া হবে। তাহলে জিঙ্ককে যখন HCl এর মধ্যে রাখবো তখন ওইখানে একটা রিঅ্যাকশন হয়ে জিঙ্ক ক্লোরাইড হয়ে যাবে আর H আলাদা হয়ে যাবে। তাহলে H আলাদা হয়ে যাবে, জিঙ্ক ক্লোরাইড হবে। এমন করে আমরা যদি জিঙ্ককে মার্কারের মধ্যেও রাখি, কিসের মধ্যে রাখি? আমি এটা মুছে দিচ্ছি কারণ এখানে প্রভাবক লাগতেছে না, আমি একসাথে দেখানোর জন্য একসাথে দেখাচ্ছি। আমরা যদি জিঙ্ককে মার্কারের মধ্যে রাখি, মার্কার কি? মার্কারের মানে পারদ। আমরা যদি জিঙ্ককে পারদের মধ্যেও রাখি তাও হবে। পারদের মধ্যে জিঙ্ক রেখেছি পারদের মধ্যে, তারপর এখানে আবার HCl অ্যাসিড নিয়েছি, তাও কিন্তু কি হবে? পারদের মধ্যে রাখলো HCl অ্যাসিডের সাথে পারদ মিক্স করে যদি জিঙ্কে রাখি তখনও জায়মান হাইড্রোজেন উৎপন্ন হবে। এরপর আর কিভাবে উৎপন্ন করতে পারি? এরপরে যদি আমরা এখানে টোইন রাখি, টোইন মানে টিন, তার মানে আমরা যদি টিনের সংকেত হচ্ছে এসএনকেও যদি রাখি HCl এর মধ্যে তাও কিন্তু জায়মান হাইড্রোজেন উৎপন্ন হবে। এরপর আর কিভাবে হবে? আরেকটা যৌগ আছে যা জায়মান হাইড্রোজেন উৎপন্ন করবে, সে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহিড্রো। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহিড্রো, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম 4টা হাইড্রোজেন টেট্রাহিড্রো, এটাও কিন্তু 4টা জায়মান হাইড্রোজেন উৎপন্ন করবে। আমার জায়মান হাইড্রোজেন দিতে পারে কারা সেটা জানতে হবে। লিখে রাখো, ভার্সিটিতে প্রত্যেক বছর আসে, মেডিকেলে প্রত্যেক বছর আসে, কারা জায়মান হাইড্রোজেন দিতে পারে? লিখে রাখো সবাই, কারা জায়মান হাইড্রোজেন দিতে পারে। লিখে রাখো জায়মান হাইড্রোজেন কারা দিবে, কারা এই জায়মান হাইড্রোজেন দিবে। আমার তো জায়মান হাইড্রোজেন দরকার, লিখে রাখো কারা দিবে জায়মান হাইড্রোজেন, কারা দিবে? দেখো কোন মায়ের সন্তান দিবে? দেখো জিঙ্ক যখন HCl এর মধ্যে ডুবাবো সে দিবে, জিঙ্ক যখন আমরা মার্কারির মধ্যে ডুবাবো সে দিবে, তারপরে পরবর্তীতে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহিড্রো দিবে, তারপরে টিনকে যখন আমরা HCl এর মধ্যে ডুবাবো সে দিবে, এরা জায়মান হাইড্রোজেন দিবে। যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তবে আমাদের বইয়ে এটা ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হচ্ছে জিঙ্ক। আর মনে রাখবা মার্কারিকে বলা হচ্ছে অ্যামালগাম, এটাকে বলা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। অ্যামালগাম শব্দটার অর্থ হচ্ছে মার্কারি। অ্যামালগাম যেখানে দেখবা অ্যামালগাম মানে মার্কারি। যেমন এটা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, সোডিয়ামের সাথে মার্কারি, সোডিয়াম অ্যামালগাম। এই যে HG মার্কারি, পারদের আরেক নাম হচ্ছে অ্যামালগাম, তাহলে এটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। তার মানে আমাদের বইয়ে কি ব্যবহার করা হয়েছে? আমাদের বইয়ে জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করা হয়েছে। তবে যে কোনো একটা ব্যবহার করলেই হবে, যে কোনো একটা ব্যবহার করলেই জায়মান হাইড্রোজেন তুমি পেয়ে যাবে। তবে তোমরা বইয়েরটা ফলো করে জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করিও। ওকে, বইয়েরটা ব্যবহার করে জিঙ্ক অ্যামালগাম। তাহলে জিঙ্ক অ্যামালগাম কেন ব্যবহার করা হয়েছে বইয়ে কিন্তু লিখে নাই। কেন বলো তো, কেন আমরা জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করেছি? জায়মান হাইড্রোজেন পাওয়ার জন্য। জায়মান হাইড্রোজেন হচ্ছে পাওয়ারফুল হাইড্রোজেন, সে কি করবে? অক্সিজেনকে সরিয়ে হাইড্রোজেন বসিয়ে দিবে। এটাই হচ্ছে আমার নিডেড রিয়েজেন্ট। তাহলে আমার আরও একটা বিক্রিয়া শেষ, এটাকে বলা হচ্ছে, দেখো ভালো করে এই বিক্রিয়ার নামটা কি। সো এই বিক্রিয়ায় কি হয়েছে দেখো তো, এই বিক্রিয়ায় কি হয়েছে সুন্দর করে দেখো, এই বিক্রিয়ায় কি হয়েছে আমি দেখাচ্ছি। সো প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে ভাইয়া। দেখতে পাচ্ছ কিভাবে বুঝে বুঝে পড়তে হয়? একবার বুঝে পড়লে একটু কঠিন, একটু সময় লাগবে, কিন্তু একবার বুঝে গেলে ভাই আজ জীবনও ভুলবে না। এটাই তো মজার। আমি না বুঝে পড়বো, 2 দিন পর ভুলে যাবো, লাভ কি? ওই যে আগে পড়ছি সেটা লস প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা। তো দেখো পানি আর হচ্ছে এটা উৎপন্ন হবে। মনে রাখবা সব সময় একটা গুরুত্বপূর্ণ কথা বলছি,
বেসিক সবাই ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো, একটা গুরুত্বপূর্ণ বেসিক দিচ্ছি, ঠিক আছে? ওকে, মনে রাখবা অক্সিজেন যুক্ত হলে জারণ, অক্সিজেন যুক্ত হলে জারণ। আর অক্সিজেন যদি চলে যায় বিজারণ। অনুরূপভাবে তুমি হাইড্রোজেন দিয়েও এই কথাটা বলতে পারো, সমস্যা নাই, হাইড্রোজেন দিয়ে এই কথাটা বলতে পারো। হাইড্রোজেন যুক্ত হলে বিজারণ, উল্টা হয়ে যাবে। আর হাইড্রোজেন চলে গেলে জারণ। তোমরাই আমাকে বলো অক্সিজেন চলে গিয়েছে নাকি যুক্ত হয়েছে? ভাই অক্সিজেন চলে গিয়েছে, অক্সিজেন নাই, তাহলে অক্সিজেন চলে গেলে বিজারণ। তোমরাই আমাকে বলো হাইড্রোজেন যুক্ত হয়েছে নাকি চলে গিয়েছে? ভাই হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হলে বিজারণ, বিজারণ। তাহলে এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা যেই বিজ্ঞানী করেছেন, বিজ্ঞানীর নাম হচ্ছে ক্লিমেনসন। তাই এটাকে ওই বিজ্ঞানীর নাম অনুসারে এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। লিখে রাখো, ক্লিমেনসন বিজারণ। তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া এবং ক্লিমেনসন করেছেন এটা, তাই ক্লিমেনসন বিজারণ। তোমাদের বই আছে ক্লিমেনসন বিজারণ, বইটা অনেক সময় বলবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা লিখো, এটাই হচ্ছে ক্লিমেনসন বিজারণ। মনে রাখার জন্য আমি মনে রাখতাম এভাবে, এখানে অক্সিজেনকে ক্লিন শেপ করে দিয়েছি, ক্লিন শেপ। তোমরা দেখো দাড়ি উঠছে, দাড়ি উঠার পরে ক্লিন শেপ করে দিয়েছো, তুমি ক্লিন শেপ করে ফেলছো, দাড়ি ক্লিন শেপ করে ফেলছো, তাহলে ক্লিন শেপ করে ফেললাম। মনে রাখার জন্য আমি মনে রাখতাম ক্লিন শেপ ক্লিমেনসন, কারণ মনে থাকতো না অনেক বেশি, তাই মনে রাখার চেষ্টা করতাম এভাবে, অক্সিজেনকে ক্লিন শেপ করেছি, ক্লিমেনসন বিজারণ। তাহলে ক্লিমেনসন বিজারণ যখন পরীক্ষা আসতো আমার কাছে ক্লিন শেপের কথা মনে পড়ে যেত। ক্লিন শেপ কাকে ক্লিন শেপ করতাম? মনে পড়ে যেত অক্সিজেনকে, তারপর মনে পড়ে যেত ও আচ্ছা অক্সিজেনকে ক্লিন শেপ করে হাইড্রোজেন নিয়ে আসতাম। এটা হচ্ছে আমার প্রস্তুতি। আচ্ছা গেল, মুখস্থ না। এবার চলে আসো ভাইয়া, এরপরে 4 নাম্বার প্রস্তুতি। প্রত্যেকটা টপিক একটা প্রস্তুতি আমি স্কিপ করি নাই, বললাম না আমার মাত্র 3 পৃষ্ঠা শিটের মধ্যে সবই আছে। শুধুমাত্র তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে এই স্টাইলে পড়তে হবে, এটা হচ্ছে স্মার্ট ওয়ে। আমি জানি না তোমরা স্মার্ট ওয়েটা কেমন লাগছে তোমাদের, একটু করে আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। তোমরা একটু বলো যে এতদিন তোমরা যেভাবে পড়েছো সেটাও খারাপ না, সেটাও ভালো, কিন্তু সেটাতে মনে রাখা কষ্ট হয়ে যায়। আমি সেটার তারিফ করছি, সেটা ভালো, মনে রাখা কষ্ট হয়ে যায়। এভাবে মনে রাখা সহজ, আর বুঝে বুঝে পড়লে ভালো লাগে। কমেন্টে জানাও যে স্মার্ট ওয়ে তোমাদের কেমন লাগছে, স্মার্ট ওয়ে তোমাদের কেমন লাগছে জানাবে। পাম্পট্টি দেওয়ার দরকার নাই, রেলের চাক্কা। এরপরে এবার চলে আসো, তাহলে তোমাদের কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে স্মার্ট ওয়ে। হ্যাঁ, স্মার্ট ওয়ে কেমন লাগছে তোমাদের? ওকে, ঠিক আছে। যাই হোক, আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, বেশি বেশি বলতে থাকো। আচ্ছা, এবার আসো 4 নাম্বার প্রস্তুতিতে আসো। 4 নাম্বার উঠছে। এবার দেখো আমরা একটা রিঅ্যাকট্যান্ট চুজ করবো। একটা রিঅ্যাকট্যান্ট নাও। একটা রিঅ্যাকট্যান্ট হিসেবে আমরা নিলাম RX। একটা রিঅ্যাকট্যান্ট হিসেবে আমরা নিলাম RX, মনে করে নিলাম। ওকে, ভালো কথা। আরেকটা রিঅ্যাকট্যান্ট হিসেবে আমরা নিলাম RX অথবা R'(X), মানে দুইটা RX আর প্রাইম X নিলাম। এরকম দুইটা রিঅ্যাকট্যান্ট নেওয়ার পর আমি একটা কি বানাবো? অ্যালকেন বানাবো। অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে কোনো হাইড্রোজেন, কোনো হ্যালাইড থাকা যাবে না, কোনো X থাকা যাবে না, কোনো X থাকা যাবে না। তাহলে আমরা RX নিয়েছি, কোনো X থাকা যাবে না। RX নিয়েছি কিন্তু কোনো X থাকা যাবে না, তাহলে X কে সরিয়ে দিতে হবে। এই যে R', এটা হচ্ছে একটা অ্যালকেন। অ্যালকেন প্রস্তুত করছি কোথায় থেকে? RX R'(X) থেকে। RX R'(X) থেকে R অ্যালকেন তৈরি করছি। তাহলে ওয়েটা কি? ওয়ে কি বলো তো? ওয়ে হচ্ছে এই হ্যালাইডকে সরাও, তারপর R'(কে লাগাও, এটাই হচ্ছে ওয়ে। ওয়েটা কি? এই যে X কে সরাও, R'(কে লাগাও, এটাই হচ্ছে ওয়ে। X কে সরাও, R'(কে লাগাও, এটা হচ্ছে ওয়ে। আমি জানি না তোমরা কেন ক্লাস করো না, আমার খুব আফসোস হয়। এই যে ক্লাসগুলো কেন করে না,
এ ক্লাস না করার অর্থ কি হতে পারে? এ ক্লাস না করার অর্থ হচ্ছে তারা অর্গানিক কেমিস্ট্রি পারে ভালো মতো, তাদের দরকার নাই, তাই তারা করে না। এটাই তো অর্থ। তোমাদের ফ্রেন্ড যারা সেকেন্ড ইয়ার আছে, আমি তাদেরকে বলছি, যারা সেকেন্ড ইয়ার আছো, ক্লাস করছো, তোমাদের ফ্রেন্ড অর্গানিক কেমিস্ট্রি পারে, আমি তাদেরকে বুঝাতে পারি না। আমি বললাম তো তোমরা একটু স্মার্ট ওয়েতে আসো, ট্রেডিশনাল ওয়েতে না। ওইভাবে গেলে তুমি আসলে অনেক বেশি পড়া আর তুমি শেষ করতে পারবে না। কেন এতদিন ধরে শুধু একটা কথাই বলছি, ট্রেডিশনালতে যাওয়া যাবে না। কারণ অর্গানিক কেমিস্ট্রি আমরা অনেক বেশি পড়েছি কিন্তু ভুলে যাই, মনে রাখতে পারি না, কঠিন লাগে, পরীক্ষায় পারি না। সলিউশন তো দরকার, পড়ে লাভ কি তো সলিউশন ছাড়া। তারপরে স্টুডেন্ট ক্লাস করে না, খুব আফসোস। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে, বেশি বেশি করে তাদেরকে ইনবক্সে বলবে, দোস্ত ক্লাস করে দেখ, একটু করে দেখ, সমস্যা নাই, বুঝতে পারবে। ওকে, তাহলে আর এক্স আর প্রাইম এক্স। এখন আমাদের কি করতে হবে? এটা বানাতে হবে, আর প্রাইম বানাতে হবে, অ্যালকেন বানাতে হবে। তাহলে কি করতে পারি? হাইড্রোজেনকে সরাও, সরি হ্যালাইডকে সরাও, হ্যালোজেনকে সরাও, এক্সকে সরাও, আর প্রাইমকে লাগিয়ে দাও। এখন বলো তো কিভাবে আমরা ইয়েকে সরাতে পারি, হ্যালোজেনকে সরাইতে পারি? হ্যালোজেনকে সরানোর জন্য হ্যালোজেনের প্রেমিককে এনে দাও, হ্যালোজেনের প্রেমিককে এনে দাও, হ্যালোজেনের প্রেমিককে এনে দাও। হ্যালোজেন এমনিই সরে যাবে, হ্যালোজেনের প্রেমিককে এনে দাও, হ্যালোজেন সরে যাবে। তাহলে হ্যালোজেনকে কিভাবে সরাতে পারি? হ্যালোজেনের প্রেমিককে এনে দাও, হ্যালোজেন সরে যাবে। এখন তুমি পুরো বিশ্ব তছনছ করে খুলছো যে হ্যালোজেনের প্রেমিককে, ক্লোরিন, ক্লোরিনের প্রেমিককে বলো তো, ক্লোরিনের প্রেমিক, ক্লোরিন, ক্লোরিনের প্রেমিক, ও ক্লোরিনের প্রেমিক তো সোডিয়াম, সোডিয়াম কেনে দাও, সোডিয়াম কেনে দাও। সোডিয়াম হচ্ছে বিশ্বপ্রেমিক, কার জন্য? ক্লোরিনের জন্য, ক্লোরিনের জন্য সোডিয়াম হচ্ছে বিশ্বপ্রেমিক। একমাত্র ক্লোরিনের সাথে ভালো বিক্রিয়া করে সোডিয়াম, সোডিয়ামকে লাগবে। তার মানে আমার দুটো হ্যালাইডকে সরাতে হবে, সো 2 সোডিয়াম দরকার। মুখস্থ করেছি কি? মুখস্থ করি নাই। কেন সোডিয়াম দরকার? হ্যালোজেনের প্রেমিক, হ্যালোজেনকে নিয়ে পালিয়ে যাবে প্রেম সাগরে, সেই জন্য সোডিয়ামকে দরকার। এরপরে এবার আসো, তারপর এখন আমার এটা তো এমনি হবে না। দেখো এই যে ব্যাপারটা হয় কি, যে আর এক্স, তো আর এর চেয়ে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। হ্যালোজেনের ইলেকট্রন চাহিদা, ইলেকট্রনের প্রতি ক্ষুধা, হ্যালোজেনের ইলেকট্রনের প্রতি ক্ষুধা অনেক বেশি। ফলে নর্মালি কি হয়, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে কিন্তু আর যৌগ গঠন হবে না। আবার এখানে আর প্রাইম মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, আর এক্স মাইনাস হয়ে যাবে, যৌগ গঠন হবে না, যৌগ গঠন হবে না, যৌগ গঠন হবে না। কারণ কি? কারণ দুটাই প্লাস হয়ে গেছে, দুটা প্লাস হলে যৌগ গঠন হবে না, দুটা প্লাস হলে যৌগ গঠন হবে না। তাহলে যৌগ গঠন করতে হলে আমাকে কি করতে হবে? প্লাস হতে দেওয়া যাবে না, প্লাস হতে দেওয়া যাবে না। তো প্লাস হতে না দিলে তোমরাই বলো এবার কি করতে হবে, মেকানিজম কেন দরকার বলো। তাহলে ভাইয়া আর এবং এক্স, এটা প্লাস হতে দেওয়া যাবে না, এটা মাইনাস হতে দেওয়া যাবে না। তাহলে ইলেকট্রন ওকে বেশি দিন নিতে দেওয়া যাবে না, ওকে কম নিতে দেওয়া যাবে না। তাহলে সমান সমান, সমান সমান। তুমি আর একটা ইলেকট্রন নাও, আমি এক্স একটা ইলেকট্রন নিব। তুমি আর প্রাইম একটা ইলেকট্রন নাও, আমি এক্স একটি ইলেকট্রন নিব। ফলে তোমরা যাওগা, আমরা আসোগা। তাহলে আমার আর প্রাইম তৈরি হবে, এক্স এক্স তৈরি হবে। কোন মেকানিজম? ফ্রি রেডিক্যাল মেকানিজম। কোন মেকানিজম? ফ্রি রেডিক্যাল মেকানিজম। তাহলে কোন মেকানিজম? ফ্রি রেডিক্যাল মেকানিজম। একমাত্র ফ্রি রেডিক্যাল মেকানিজম দরকার এখানে, এই কারণেই মেকানিজম পড়িয়েছি। একমাত্র ফ্রি রেডিক্যাল মেকানিজম দরকার, এছাড়া কোনো মতেই তুমি আর এর সাথে আরকে লাগাতে পারবে না। কারণ এটো প্লাস দুইটা প্লাস বিক্রিয়া করে না। তাহলে একমাত্র ফ্রি রেডিক্যাল মেকানিজমে তোমাকে যেতে হবে। এই ফ্রি রেডিক্যাল মেকানিজম ত্বরান্বিত করে কে? একমাত্র ফ্রি রেডিক্যাল মেকানিজম দিয়ে তোমাদেরকে পড়াইছি। মার্কনিকভ পড়াইছিলাম, মার্কনিকভের সাথে আরেকটা জিনিস পড়াইছি, খারাস। মনে পড়ে কিনা দেখো, মার্কনিকভের সাথে আরেকটা জিনিস পড়িয়েছি, খারাস। খারাসের ক্ষেত্রে তোমরা দেখেছো ফ্রি রেডিক্যাল ব্যাপারটা, খারাসের ক্ষেত্রে তোমরা দেখেছো ফ্রি রেডিক্যালের ব্যাপারটা। গত সেখানে কি ব্যবহার করেছিলাম? জৈব পারক্সাইড। জৈব পারক্সাইড ব্যবহার করতে পারো, অথবা আমাদের বইয়ে জৈব পারক্সাইড ব্যবহার করা হয় নাই, শুধু অ্যাক্টক্সাইড ব্যবহার করছে। অ্যাক্টক্সাইড ব্যবহার করলে সেটা ইথার হয়ে যাবে, এই যে ইথার। জৈব পারক্সাইডও ব্যবহার করতে পারো, অ্যাক্টক্সাইডও ব্যবহার করতে পারো। ইথার আমাদের বই ব্যবহার করছে শুষ্ক ইথার, শুষ্ক ইথার। ইথার মানে আর ও আর, এই শুষ্ক ইথার আমাদের বইয়ে ব্যবহার করেছে। তাহলে শুষ্ক ইথারের কাজ কি? শুষ্ক ইথারের কাজ হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। তো তোমরা প্রভাবক পড়েছ অনেক জীবনে, কিন্তু কখনো তো পড়ো নাই শুষ্ক ইথার কেন ব্যবহার করব, শুষ্ক ইথার কেন ব্যবহার করব? কারণ ফ্রি রেডিক্যাল মেকানিজম
হওয়ার জন্য একমাত্র ফ্রি রেডিক্যাল মেকানিজম হবে শুষ্কিতার ব্যবহার করলে, শুষ্কিতার ব্যবহার করলে ফ্রি রেডিক্যাল মেকানিজম হবে। তো ফ্রি রেডিক্যাল মেকানিজমে আমরা এখান থেকে এটা তৈরি করতে পারি অ্যালকেন প্লাস হ্যালোজেন। এই বিক্রিয়াটা যিনি দেখিয়েছেন তার নাম হচ্ছে উডস, তাই এটাকে উডস বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়াকে বলা হয়, উডস নামক বিজ্ঞানী দেখেছেন উডসের বিক্রিয়া, ওটস বিক্রিয়া, ওটস বিক্রিয়া, ওটস রিঅ্যাকশন, ওটস বিক্রিয়া বলা হচ্ছে। সর্বশেষ 4 নাম্বার শেষ, 5 নাম্বার এবং এটাই সর্বশেষ বিক্রিয়া আমাদের বইয়ের। সো এবার সর্বশেষ বিক্রিয়ায় আসো, অ্যালকেন প্রস্তুতির সর্বশেষ বিক্রিয়া। এবার তোমরা বইটা খুলে দেখো না, বইটা খুলে দেখো না প্লিজ, বইটা খুলে দেখো তোমার কাছে কতটা মজা লাগবে, কতটা সহজ লাগবে। আমি এটা বুঝাতে পারবো না, আমি এটা বুঝাতে পারবো না। তোমরা নোট শেয়ার করবে আজকে, নোট শেয়ারের দরকার হলে রিভিউ দিয়ে দিও, ভাইয়া বইয়ে এভাবে আছে, আমরা এভাবে পড়েছি, অনেক মজা লেগেছে। ওকে, আচ্ছা এবার সর্বশেষ লাস্ট ওয়ান, তোমাদের বইয়ে যেটা একদম সবার ফার্স্ট চপল আছে, তোমাদের বইয়ে প্রথম বিক্রিয়াটা আমি লাস্টে দেখাচ্ছি। সেটা হচ্ছে পরীক্ষাগারে এইভাবে তৈরি করা হয়, পরীক্ষাগারে মানে ল্যাবের মধ্যে। আমরা ল্যাবের মধ্যে কিভাবে অ্যালকেন তৈরি করি জানো? আমরা ল্যাবের মধ্যে কিভাবে অ্যালকেন তৈরি করি? ল্যাবের মধ্যে এইটা ব্যবহার করে অ্যালকেন তৈরি করি। কোনটা ব্যবহার করে? আর কোনাকে ব্যবহার করে অ্যালকেন তৈরি করি। আর কোনা, আর কোনা, আর কোনা, আর কোনা, আর কোনা, এই যে আর কোনাকে ব্যবহার করে কোনা, আর কোনা, এই আর কোনাকে ব্যবহার করে আমরা পরীক্ষাগারে অ্যালকেন ব্যবহার করে থাকি। তাহলে পরীক্ষাগারে কিভাবে অ্যালকেন তৈরি করে থাকি? আর কোনাকে ব্যবহার করে। তো অ্যালকেন মানে কি রে? আর এইচ, এই আর এইচ হচ্ছে অ্যালকেন। আর আমার আছে কি? আমার আছে আর কোনা, আর কোনা থেকে আর এইচ আনতে হবে, আর কোনা থেকে আর এইচ আনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে বলো তো? আর কোনা থেকে কিভাবে আর এইচ আনবো? তাহলে আমার এই কোনাকে বাদ দিতে হবে। তাহলে এই যে এইচ দরকার, এরপরে এইচ দরকার, এইচ প্লাস অবভিয়াসলি আমরা আগেও দেখেছি এইচ প্লাস দরকার। আর কাকে বাদ দিতে হবে? কোনাকে বাদ দিতে হবে, কোনাকে বাদ দিতে হবে, কোনাকে বাদ দিতে হবে। তাহলে ওয়ে কি তোমাদের কঠিন লাগছে? ওয়ে একদম সহজ না। এইচ আনতে হবে, কোনাকে বাদ দিতে হবে, এইচ আনতে হবে, কোনাকে বাদ দিতে হবে। এখন এইচ আনবো, কোনাকে বাদ দিব। তো ঠিক আছে, কীভাবে আনা যায় দেখো? কোনাকে বাদ দিতে হবে। কিভাবে কোনাকে বাদ দেওয়া যায়? কোনাকে কীভাবে বাদ দেওয়া যায়? আমরা জানি একটা আছে সোডিয়াম কার্বনেট। এই যৌগটা খুবই স্থিতিশীল একটা যৌগ, খুবই ভালো একটা যৌগ সোডিয়াম কার্বনেট। তাহলে এই যৌগটা যদি বানাতে পারি তাহলে হয়ে যাচ্ছে। এখন এই যৌগ বানাতে হলে কিভাবে বানাতে পারি দেখো? অলরেডি আমার সোডিয়াম একটা আছে, আমি এটা বানাতে চাচ্ছি, সোডিয়াম আরেকটা দরকার, তারপর কার্বন আছে, কার্বন আছে, অক্সিজেন 3টা আছে, অক্সিজেন 2টা আছে, অক্সিজেন একটা দরকার। তাহলে সোডিয়াম অক্সাইড, অবশ্য সোডিয়াম অক্সাইড হলে মাইনাস হবে, কারণ এখানে আরেকটা কিছু ছিল ওর থেকে নিয়ে নিয়েছে। তাহলে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, এই আয়নটা সোডিয়াম অক্সাইড আয়ন, এই আয়নটা যদি কোনার সাথে দিই, কার সাথে? কোনার সাথে দিই। কোন অবশ্য প্লাস, এখানে কার্বনটা প্লাস হবে যেহেতু হাইড্রোজেন আর আলাদা হয়ে গিয়েছে। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড আয়নটা যদি কোনার সাথে দিই তাহলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তাহলে আমরা সোডিয়াম এই আয়নটা দিব, এই আয়নটা আনতে পারলেই কি হয়ে যাবে? কোনা আলাদা হয়ে যাবে। তাহলে কোনাকে আলাদা করার জন্য সোডিয়াম অক্সাইড আয়ন দরকার। তাহলে কোনাকে আলাদা করার জন্য কি দরকার? সোডিয়াম অক্সাইড দরকার। এত ভেঙে ভেঙে কেউ তোমাকে পড়াবে কিনা আমি জানি না, এত ভেঙে ভেঙে এত ফিল দিয়ে তারপরে স্টুডেন্টরা ক্লাস করে না। আমার খুব আফসোস লাগে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে স্টুডেন্টরা ক্লাস করে না, খুবই কষ্ট। এই যে দেখো, তাহলে কোনাকে কি করতে? কোনাকে সরাতে কি দরকার? সোডিয়াম অক্সাইড দরকার। ওকে, এখন সোডিয়াম অক্সাইড পাবো কোথায়? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। সোডিয়াম অক্সাইড পাবো কোথায়? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তাহলে কি লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। কিন্তু না, কিন্তু না, ঝামেলা আছে। মেকানিজম বুঝতে হবে তোমাকে, মেকানিজম না বুঝলে হবে না, শুধু বই পড়লেই হবে না তো। কিন্তু না, কেন না? সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ভাঙে সোডিয়াম প্লাস ওএস মাইনাস আকারে। সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ভাঙে সোডিয়াম প্লাস ওএস মাইনাস আকারে। কিন্তু তোমার দরকার কি? কিন্তু বাট সোডিয়াম অক্সাইড দরকার আর হাইড্রোজেন দরকার।
তো সোডিয়াম হাইড্রোক্সাইড তো এভাবে ভাঙে না, সোডিয়াম অক্সাইড আর হাইড্রোজেন আকারে তো সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙে না, সোডিয়াম হাইড্রোক্সাইড তো ভাঙে সোডিয়াম প্লাস আর OH মাইনাস আকারে। কিন্তু তোমার দরকার এটা, তখন এভাবে ভাঙানোর জন্য একটা প্রভাবক দরকার। তাহলে এভাবে ভাঙবে কখন জানো? যদি ক্যালসিয়াম অক্সাইড উপস্থিত থাকে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এভাবে বিভাজিত হয়। তাই আমার প্রভাবক হিসেবে ক্যালসিয়াম অক্সাইড দরকার। ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, কিন্তু প্রভাবিত করেছে। কি প্রভাবিত করেছে? এই সোডিয়াম অক্সাইড এবং এই আকারে ভাঙতে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম অক্সাইড আর হাইড্রোজেন প্লাস আকারে ভাঙবে। তাই আমার ক্যালসিয়াম অক্সাইড দরকার। এটাকে আমরা বলি চুন, ইংলিশে বলি লাইম, এটাকে আমরা বলি সোডা। তাই এটাকে আমরা বলি সোডা লাইম, একসাথে বলি সোডা লাইম। এই যে সোডা লাইম। তাহলে সোডা লাইম কি? সোডা লাইম হচ্ছে সোডা এবং লাইম। প্রশ্ন, আমার একটাই প্রশ্ন যে এই লাইমটা কেন ইউজ করতাম এতদিন জানতাম না। লাইমটা কেন ইউজ করব বলো তো? এই যে ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করব? কারণ এভাবে ভাঙার জন্য। এবার বুঝতে পেরেছো কেন সোডা লাইম ব্যবহার করব, কেন ক্যালসিয়াম অক্সাইড? আমার প্রশ্ন, ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করতাম? ক্যালসিয়াম অক্সাইডের তো কোনো কাজ নেই, শুধু ব্যবহার করলেই হবে না, জানতে হবে কেন। কারণ হচ্ছে এভাবে ভাঙানোর জন্য। তাহলে এভাবে ভাঙলে কি হবে? এভাবে ভাঙলে RH হবে আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তুমি তোমার বই খুলে দেখো, এই রিঅ্যাকশনটা লেখা আছে। এটাই প্রস্তুতি। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? ভাই সবাই কি বুঝতে পেরেছো? অন্তর দিয়ে বুঝতে পেরেছো প্রস্তুতি? সব প্রস্তুতি পড়ানো আমার উদ্দেশ্য না, জাস্ট 5টা প্রস্তুতি পড়িয়ে অ্যালকেন শেষ করলাম। অ্যালকেন দেখিয়েছি কীভাবে স্মার্ট ওয়েতে প্রস্তুতি পড়তে হয়, বাকিটা তুমি করবে। তোমাদের বই একটা প্রস্তুতি বাদ গেছে, সেটা হচ্ছে কয়লা থেকে মিথেন, আর একটা হচ্ছে পেট্রোল সংশ্লেষণ। ওইগুলো এইভাবে করা যাবে, কয়লা থেকে মিথেন, পেট্রোল সংশ্লেষণ। সো আমাদের মোটামুটি এভাবে করে সব প্রস্তুতি তোমরা পড়তে পারো। আমি তার প্রস্তুতি একটা ক্লাসে নিব, হয়তো আর নিব না। সো আমাদের মোটামুটি এই আর কি। সো তোমাদের যদি কেউ অর্গানিক কেমিস্ট্রির নেশায় বুধ হয়ে যাও, তার যদি মজা লাগে, তাহলে তো স্বাগতম আমাদের নেশার দরবারে। আমরা নেশা করব প্রতি রাতে, অর্গানিক কেমিস্ট্রি নেশা করব, হালাল নেশা। এই হালাল নেশার জন্য তোমরা আমাদের ডেসক্রিপশনে চলে যেতে পারো। আজকেই শেষ দিন, আজকে রাত 12টার পর, অর্থাৎ আর মাত্র 10-15 মিনিট আছে, রাত 12টার পর অফার শেষ। আমাদের একটা অফার চলছে যে 1200 টাকার অর্গানিক কেমিস্ট্রি 950 টাকায়, ঠিক আছে? সো আমাদের 950 টাকা, যদিও আমাদের প্রাইস কম, কোর্স ফি কম, কিন্তু আমাদের কোয়ালিটি অনেক ভালো। তুমি আমাদের যারা পেড কোর্স করে তাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমার যে কোনো পেড কোর্সের কোয়ালিটি নিয়ে তারা অবশ্যই একমত পোষণ করবে। আমরা কোর্স ফি কম রাখি, বাট পেড কোর্স অনেক বেশি সার্ভিস দিই, ঠিক আছে? সো তুমি নিশ্চিন্তে আমাদের কোর্সগুলো এনরোল করতে পারো। ওকে, সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবে। আজকেই অর্গানিক কেমিস্ট্রির শেষ ক্লাস, আর হবে না হয়তো। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।